মুর্শিদাবাদ জেলায় 22টা বিধানসভা সিটের মধ্যে 20টায় জয়ী তৃণমূল। আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসেরই প্রতিনিধি প্রদীপ্ত, ওর কাছে আমার এই প্রশ্ন থাকবে যে 22 জনের মধ্যে 20 জন তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত, তাদের কজনকে আজকে স্পটে দেখা গেল? এবং আমাদের সেই অসাধারণ তৃণমূল কংগ্রেস তো বাংলা এবং বাঙালির দল, তারা যে বাঙালি ইউসুফ পাঠানকে সংসদে পাঠিয়েছে, সেই বাঙালি ইউসুফ পাঠানকে তো খুব স্বাভাবিকভাবেই দেখা যায়নি। এর আগে যখন মুর্শিদাবাদ জ্বলছে তাকে খুব রইসি কায়দায় চায়ের কাপে চুমুক দিয়ে বিজ্ঞাপন করতে ইনস্টাগ্রামে, বিজ্ঞাপন হলেও বুঝতাম, ইনস্টাগ্রামে দেখা গেছিল। আজকে স্বাভাবিকভাবেই তাকে দেখা যাবে না, কিন্তু ওই যে 22-এর মধ্যে যে 20 জন জিতেছিলেন তাদের কতজন এই উন্মত্ত জনতা, আমি ধরে নিচ্ছি দুষ্কৃতী নয়, জনতা, তাদের সামলাতে গেছিলেন, তাদের বোঝাতে গেছিলেন যে অপেক্ষা করুন, আমাদের বন্ধু সরকার, তৃণমূল কংগ্রেসের বন্ধু সরকার চলছে ঝাড়খণ্ডে, হেমন্ত সোরেন নিশ্চয়ই কোনো বিহিত করবে, জানা যাবে তার এই রহস্যময় মৃত্যুর আসল কারণটা কি। কাউকে দেখা যায়নি। যারা রিসিভিং এন্ডে নন, যারা ক্ষমতাশালী, যারা ঝরঝরে বাংলায় কথা বলেন, যারা বাংলা এবং বাঙালির দলের হয়ে শটান একেবারে সংসদে পৌঁছন, সেই রকম মানুষের নাম হচ্ছে ইউসুফ পাঠান। কিন্তু আজকে জনপ্রতিনিধিদের আমরা ঠিক কি চেহারায় দেখলাম এই গোলমালে, যাদের একেবারে সামনে এসে সাধারণ মানুষের হেনস্থা রুখতে এই গন্ডগোল থামানোর দায়িত্ব ছিল, তারা কি করলেন? যে কোনো জনপ্রতিনিধির তো এই ধরনের, আবার আমি বলছি 22টার মধ্যে 20টা বিধানসভা তৃণমূল কংগ্রেস জনপ্রতিনিধিরা জিতেছেন। আমি বলছি এই রকম জায়গায় তো তারা মুর্শিদাবাদ জ্বলছে তখন ইউসুফ পাঠানকে দেখা যায় না, তিনি চায় চুমুক দেন। আর আজকে যারা ওখানকার লোকাল প্রথম কথা, ইউসুফ পাঠান বা শত্রুঘ্ন সিনহা কে কেন বাংলা ও বাঙালির দল বলে যারা দাবি করে তৃণমূল টিকিট দেবে আমার জানা নেই।